আদম আলাইহিস সালাম ওই দিন সুপারিশ করতে পারবে না, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, কেউ ওই দিন সুপারিশ করবে না। সবাই ইয়া নাফসি পড়বে। একমাত্র নবী, একমাত্র রাসূল, আপনার আমার রাসূল পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন পড়বেন উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। ওই যে সুপারিশ, সেদিন কঠিন মুসিবতের যে সুপারিশ, ওই সুপারিশের অধিকারী কে হবেন? কে? আমার রাসূল। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে আপনার রব আপনাকে এত বেশি দিবেন, এত বেশি দিবেন। ওই বেশি দেওয়ার ব্যাখ্যায় মুফাসসিররা লিখেছেন আল্লাহ পাক রাসূলকে শাফায়াতে কুবরা, বড় সুপারিশের মালিক বানিয়ে দিবেন। এরপর আল্লাহ পাক এই সূরার মধ্যে রাসূলকে যে নিয়ামত দিয়েছেন, তিনটা নিয়ামতের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। رب العالمين বলছেন, ও নবী, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনার রব আপনাকে কি এতিম অবস্থায় পান নাই? আল্লাহ পাক রাসূলকে এতিম অবস্থা পেয়েছেন। রাসূল জন্মের আগেই পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেছিলেন, ঘটনা জানেন না? জানেন। এরপর বলছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ও নবী, আপনাকে আমি পেয়েছি আপনি পথ না জানা অবস্থায়, আপনি পথ জানতেন না। এরপর আল্লাহ পাক বলছেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, ও নবী, আপনাকে আমি খালি হাতে পেয়েছি। কি হাতে? খালি হাতে পেয়েছি। কেন নবী, আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছি, এরপর আমি আল্লাহ আপনাকে লালন পালন করলাম, এরপর আপনাকে আমি পথ না জানা অবস্থায় পেয়েছি, আমি আপনাকে পথ দেখালাম। ও নবী, আপনাকে আমি খালি হাতে পেয়েছি, আমি আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কয়টা নিয়ামতের কথা বলছেন? তিনটা। এরপর তিনটা আদেশ করেছেন। কয়টা আদেশ? এরপর আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটা আদেশ করেছেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ও নবী, এতিমের উপরে কখনো কঠোর হবেন না, এক নাম্বার। দুই নাম্বার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ভিক্ষুককে কখনো ধমক দিবেন না। তিন নাম্বার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনার রবের বরত্ব, রবের নিয়ামত আপনি বর্ণনা করুন। এবার আসুন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমকে ধমক দেয়া যাবে না, এতিমের উপর কঠোর হওয়া যাবে না। এতিমের ব্যাপারে কোরআন হাদিসে অনেক কথা এসেছেন। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, তোমরা এতিমের মালের ধারে কাছেও যাবা না, এতিমের মালের ধারে কাছেও যাবা না। ইল্লা বিল্লাতি হিয়া আহসান, তবে তোমরা আহসান ভাবে, উত্তম ভাবে যদি তাদের সাথে লেনদেন করতে হয় করবা, তাতে কোনো অসুবিধা হবে না, কিন্তু তাদের সম্পদ তোমরা আত্মসাৎ করতে যাবা না।